এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরুর মাংস আর ভুনা খিচুড়ি খুবই মজা লাগে। আর দেখেন আমাদের আমেরিকাতে গাছের পাতাগুলো একটাও নাই, সব গাছ কিরকম মরে একদম কিরকম হয়ে গেছে। আবার যখন গরম চলে আসবে এই মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে যাবে, ফুল হবে, পাতা হবে। আল্লাহর কি রহমত, তাই না? গাছগুলো ঠান্ডা একদম মরে গেছে, কিন্তু এখন আবার কিভাবে গরমের সময় গাছগুলো হয়ে যাবে। তো যাই হোক, আমার বাসার সামনে যেহেতু রাস্তা, সারাক্ষণ গাড়ি আসা যাওয়া করে, গাড়ির সাউন্ডে আমার কথা শুনবেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমি বাসায় এখন ভুনা খিচুড়ি, গরুর মাংস, তারপর গরুর মাংসের চাপ, বাচ্চাদের জন্য চাপ বানাচ্ছি। এখন যা রান্না করতেছি, রান্না অলরেডি বসায় দিছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার কার গরুর মাংস, ভুনা খিচুড়ি এসব খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। এই তো এই পাশে আমার ভুনা খিচুড়িটা আমি প্রসেসিং করে নিচ্ছি। এখানে আছে মুগ ডাল, মসুরির ডাল, তারপর হচ্ছে বাসমতি রাইস আর মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে আগে রাইসটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে ওয়াটার দিয়ে ভালো করে রান্না করব। কষানো হচ্ছে। এই তো ভুনা খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে। ভুনা খিচুড়ি রান্না শেষ। একটা বড় পাতিলা, এক পাতিলা রান্না করছি যেন মন ভরে আপনাদের ভাইয়া খাইতে পারে বা বাচ্চারা ভুনা খিচুড়ি খায় যেন খাইতে পারে। আর এখানে বাচ্চাদের জন্য বিফ চাপ বানিয়ে নিচ্ছি, মানে গরুর মাংস দিয়ে চাপ বানিয়ে নিচ্ছি। এটা পরোটা, নান, রুটি, মাংস সব কিছুর সাথে খাওয়া যায়। ভুনা খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। এই চাপটা গরুর মাংস আরও আছে, আরও ভাজবো। এই দুটা ভাজা হলে আরও ভাজবো। আর এখানে এই যে গরুর মাংস হচ্ছে, গরুর মাংস আমি পটেটো দিয়ে রান্না করতেছি, কারণ ভুনা খিচুড়ির সঙ্গে একটু হালকা হালকা ঝোল দিয়ে তারপর পটেটো দিয়ে রান্না করলে গরুর মাংসটা মজা হয় খিচুড়ির সঙ্গে খেতে, এই জন্য হালকা একটু ঝোল রাখছি। এই তো আমার রান্না বান্না হচ্ছে, ঠান্ডার দিনের রান্না বান্না। তো আবার কমপ্লিট হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার রান্না বান্না শেষ। এই যে এখানে খিচুড়ি রান্না শেষ, পুরো এক পাতিলা ভরে রান্না করছি যেন মন ভরে খেতে পারে। আর এখানে হচ্ছে বিফ চাপ, মানে গরুর মাংসের চাপ। এটা খুবই মজা হয়। এটা পরোটা, রুটি, নান, রুটি সব কিছুর সঙ্গে, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে এই গরুর মাংসের চাপটা ভালো লাগে। তো এটাও বা ভাজা শেষ আবার। আর এখানে আমি একটু মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে একটু ঝাল বানিয়ে নিছি, আমার খিচুড়ির সঙ্গে ঝালটা খেতে ভালো লাগে। আর এখানে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিছি। আর এই যে গরুর মাংসটা পুরো এক পাতিলা গরুর মাংস, বেশি করে পটেটো ভাইজা দিছি, সাথে একটু হালকা হালকা ঝোল রাখছি, বেশি ঝোলও না কিন্তু, হালকা গা মাখা ঝোল। তাই তো রান্না বান্না শেষ। এখন আপনাদের ভাইয়ারা আসলে তারপর খাওয়া দাওয়া করবে। আর এরকম ঠান্ডার দিন কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে সত্যি, সেজন্যই রান্না করলাম, একটু বেশি বেশি করে রান্না করলাম যেন মন ভরে আজকেও খাইতে পারে, কালকেও খাইতে পারে। পুরা এক পাতিলা খিচুড়ি রান্না করছি, বড় পাতিলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি, ঝরঝরা ভুনা খিচুড়ি কিন্তু এটা। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন।